বেশ অনেকগুলো কচু শাক কেটে নিয়েছি, আর এই দিয়ে হয়ে যাবে। এবারে গিয়ে পরিষ্কার করে বেছে নিচ্ছি। নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখতেই পেলেন আমি কচু শাক কেটে নিয়ে এলাম। আজকে কচু শাকের দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো, একেবারে তেল ছাড়া। আপনারা তো অনেক রকম রেসিপি দেখেছেন, বেগুন ভাজা দেখেছেন তেল ছাড়া, মাছ ভাজা তেল ছাড়া। তবে আজকে আমি কচু শাক রান্না করবো একেবারে তেল ছাড়া। এটা খেতেও দারুণ লাগে, একটা স্বাস্থ্যকর রেসিপি। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি ভীষণ ভীষণ ভালো লাগবে। তো তার জন্য প্রথমে আমি কচু শাকটা কেটে নিচ্ছি। তবে আজকে রান্নার জন্য কিন্তু এই ডাটা নেবো না, শুধু পাতাগুলো নেব, আর পাতাগুলো নিলেই হয়ে যাবে আজকে রান্নাটা। পাতাগুলো দেখুন কি সুন্দর নরম আর একেবারে সবুজ রঙের। কচু পাতাগুলো বাছা হয়ে গেল, এবার পরিষ্কার করে ধুয়ে আনবো। আর কয়েকদিন আগে আমি কচু শাকের একটা রেসিপি আম দিয়ে শেয়ার করেছিলাম, কাঁচা আম। আপনারা সবাই ভীষণ পছন্দ করেছেন। আশা করছি আজকের রেসিপিও আপনাদের খুব ভালো লাগবে। তো শাকটা আমি ধুয়ে নিয়ে আসি পরিষ্কার করে। শাকটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার কুচি করে কেটে নিচ্ছি। কচু শাকটা আমি কুচি করে কেটে নিচ্ছি, তবে এটা গোটা গোটা দিলেও হতো, কেটে নিচ্ছি আমি, তাহলে আরো ভালো হবে। আজকের এই রান্নাটা ছোটদের জন্য নয়, কারণ রান্নাটা খুবই ঝাল হবে, আর এটা ঝাল ঝালই খেতে ভালো লাগে। যেহেতু তেল ছাড়া, তাই ঝাল লবণটা একটু বেশি হলেই খেতে ভালো লাগে। কচু শাকটা কেটে নিয়েছি, আর এর সঙ্গে আরো কি কি নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে বেশ কয়েকটা রসুনের কোয়া নিয়েছি, আর সঙ্গে নিয়েছি বেশ খানিকটা গোলমরিচ, আর নিয়েছি অনেকটাই কাঁচা লঙ্কা। এগুলো সব একটু থেতো করে নেব। এই রান্নায় কোনো রকম কোনো বাটাবাটি নেই, রসুন গোলমরিচ আর লঙ্কা একটু থেতো করে নেব। আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তবে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগে। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সব কিছু রেডি করে নিয়েছি, এবারে উনুন জ্বালিয়ে ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি। আর এই রান্নাটা হতে কিন্তু বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। নুন জ্বালিয়ে একটা বাটি বসিয়ে দিয়েছি, আর বাটির মধ্যে জলও দিয়ে দিয়েছি। আর এই জলের মধ্যে এবারে থেতো করে রাখা সব জিনিসগুলো দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি থেতো করা রসুন, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এবারে দেব থেতো করা গোলমরিচ। রসুন কাঁচা লঙ্কা আর গোলমরিচ থেতো করা দিয়ে একটু জাল করে নিয়েছি, এবারে দেব লবণ। এবার এর উপরে কেটে রাখা কচু শাকটা দেব। কচু শাকটা দিয়ে দিয়েছি, এবার খুব ভালো করে মিশিয়ে নেব। কচু শাকটা দিয়ে সবকিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু খাবার সোডা। আর এই খাবার সোডাটা দিলে কিন্তু কচু শাকটা একেবারে নরম হয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে, আর রংটাও খুব সুন্দর হবে। দেখুন, এখানে সামান্য একটুখানি খাবার সোডা নিয়েছি, 1 চামচে হয়তো 4 ভাগের 1 ভাগ হবে, আর এইটুকু দিলে কিন্তু হয়ে যাবে। খাবার সোডা দিয়ে 3-4 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর দেখুন, আমাদের রান্না কিন্তু একবারে হয়ে গেছে, তবে একটু পাতলা পাতলা মনে হচ্ছে, আমি একটু ডালের কাটা দিয়ে ঘুটে নিচ্ছি। আর এই সময় আপনাদের হাতের কাছে যদি আতপ চালের গুঁড়া থাকে তাহলে একটুখানি গুলে দিয়ে দিতে পারেন, তাহলে দেখতে সুন্দর হবে।
আমাদের উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের বিখ্যাত এই রান্না ছ্যাঁকা একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। আর রান্নাটা দেখে বুঝতেই পারলেন এটা কত সহজ আর কত তাড়াতাড়ি হয়ে গেল। তবে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আর আমরাও এখানে থাকতে থাকতে এই রান্নাগুলো খেতে খেতে এতটাই ভালোবেসে ফেলেছি যে সপ্তাহে একবার দুবার না খেলে ভালোই লাগে না। আর এটা খাওয়া কিন্তু খুবই উপকারী। যদি আপনারা বিয়ে বাড়িতে খেয়ে আসেন বা কোথাও রিচ খাবার খান, তারপর যদি এরকম ছ্যাঁকা দিয়ে ভাত খান, পেট একেবারে পরিষ্কার হয়ে যাবে। রান্নাটা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আর কচু পাতার কালারটা কিন্তু একটুকু চেঞ্জ হয়নি, একেবারে সবুজই আছে। এই ছ্যাঁকা অনেকভাবে খাওয়া যায়। শুটকি মাছ দিয়ে, বাঁধাকপি দিয়ে করা যায়, সজনে পাতা দিয়ে করা যায়, শীতল দিয়ে করা যায়। তবে আপনারা যদি অন্য কোনোভাবে শীতলের এই ছ্যাঁকা রেসিপি দেখতে চান তবে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি রান্না করার চেষ্টা করব। যাই হোক, আজকের এই তেল ছাড়া কচু পাতার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।